অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের আজকে টেন্সর বইয়ের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক প্রথম অধ্যায়ের এক্সাম্পল 32 নিয়ে আলোচনা করবো। এটা হলো সায়েন্স ভিউ পাবলিকেশন। তো এখানে খেয়াল করো যে দেখাও যে এ পি কিউ এবং বিআরএসটি টেন্সরদের অন্তস্থ গুণন একটি 3 মাত্রা টেন্সর, এটা আমাদেরকে দেখাতে হবে। তো এখানে খেয়াল করো যে সমাধান টেন্সরের রূপান্তরের সূত্র হতে আমরা পাই যে ভেক্টর আই জে ইকুয়াল টু ডেল এক্স আই বাই ডেল পি এবং ডেল কিউ বাই ডেল জে। আর এখানে এ পি কিউ এটাকে দিলাম আমার 1 নম্বর সমীকরণ। এখন এটা কিভাবে হলো, এই যে টেন্সর এখানে আইটা উপরে দিয়েছি আর যেটা নিচে ডেল এক্স আই জে নিচে দিয়েছি। এখন আমরা আয়ের পরিবর্তে একটা পি নিতে পারি এবং জে এর পরিবর্তে একটা কিউ নিতে পারি। তাহলে এ পি কিউ রেখে দিলাম আমার 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো, তাহলে একইভাবে যদি আমরা আর একটা টেন্সর নিই বি কে এল, তাহলে কে এলটা কিন্তু উপরে, তাহলে ডেল এক্স কে আর ডেল এক্স এলটা উপরে দিলাম আর এমটা নিচে দিলাম ডেল এক্স এম। ঠিক আছে, আর কে এর পরিবর্তে আমি নিচ্ছি আর, এস এর পরিবর্তে নিচ্ছি এল, এবং আমি এম এর পরিবর্তে নিচ্ছি টি। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে যে আমি অতিরিক্ত নিচ্ছি আর আর এস, এখানে বি আর এস টি। ঠিক আছে, এখানে বি আর এস, এখানে আর এস দিলাম আর এখানে টি। এই টি কিন্তু এটি কাটা যায়, আর এস কাটা। ঠিক আছে, মানের কোনো পরিবর্তন। এখানে খেয়াল করো, তাহলে এখানে আমাদের অন্তস্থ গুণনের বিষয়টা হচ্ছে যে যে পি ইকুয়াল টু টি এবং আই ইকুয়াল টু এম 1 নম্বর 2 নম্বরে অন্তস্থ গুণন করে। 1 নম্বরে 2 নম্বরে খেয়াল করো তো, এখানে একটু 1 নম্বরে 2 নম্বরে একটা মিল আছে কিন্তু, এটা খেয়াল করো যে 1 নম্বর 2 নম্বর এখানে দেখো তোমার, এখানে দেখো এই দুটো গুণ করো, এটা গুণ করো, তাহলে কি হচ্ছে এ আই যে বি কে এল বাই এম। ঠিক আছে, এখান থেকে প্রথমে এটা লিখবা, তারপর এটা লিখবা। ঠিক আছে, তাহলে এখান থেকে খেয়াল করো ডেল এক্স আই বাই ডেল এক্স পি ডেল এক্স কিউ বাই ডেল এক্স জে এবং ডেল এক্স কে বাই ডেল এক্স আর, এখানে ডেল এক্স আই বাই ডেল এক্স এস এবং ডেল এক্স পি বাই ডেল এক্স আই, এখানে এ পি কিউ আর বি আর এস পি। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো জাস্ট আমরা এটা পাশাপাশি লিখে দিয়েছি, এইটার এটা আমরা পাশাপাশি এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো, তাহলে এইখানে এ আর বি অন্তস্থ গুণন করলে কিন্তু সি হয়। কী হয় বলো তো, সি হয়, তাহলে সি কে এল জে। ঠিক আছে, তাহলে এখান থেকে ডেল এক্স কিউ বাই এখানে কাটা যায় ডেল এক্স আই, আর ডেল এক্স আই কাটা ডেল এক্স পি কাটা, তাহলে এই বাকিগুলো কিন্তু এখানে বসে যাবে। ঠিক আছে, আর এখানে এ বি এর অন্তস্থ গুণন কিন্তু সি হয়। কী হয় বলো তো, সি হয়, তাহলে সি আর এস এই পি আর এই পি কাটা, তাহলে কি থাকবে আর এস বাই কিউ। ঠিক আছে, আর এস বাই কিউ থাকবে। তা এটা হচ্ছে আমাদের মূলত প্রমাণের বিষয়। ঠিক আছে, এটা প্রমাণের বিষয়। পরে খেয়াল করো যে উদাহরণ 33টা খেয়াল করো, যে দেখাও যে দুই টেন্সর এ পি কিউ আর এবং বি এস টি এর অন্তস্থ গুণনটি 3 মাত্রার র্যাঙ্কের টেন্সর। টেন্সরের র্যাঙ্ক রূপান্তরের নিয়ম হতে পাই আমরা কি এ আই জে কে এবং ডেল এক্স আই বাই ডেল এক্স পি ডেল এক্স জে বাই ডেল এক্স কিউ এবং ডেল এক্স আর বাই ডেল এক্স কে এ পি কিউ আর এটাকে রাখলাম সংখ্যা। টেন্সরের রূপান্তরের সংখ্যা যে আয়ের পরিবর্তে পি এবং কি বলতো এবং জে এর পরিবর্তে কিউ আর আর এর পরিবর্তে কিন্তু কে এর পরিবর্তে আর। ঠিক আছে, আই যেটা উপরে ছিল তাও কিন্তু আবার উপরে দিছি, আর কেটা নিচে দিছি, কিন্তু আয়ের পরিবর্তে দিছি পি, জে এর পরিবর্তে দিছি কিউ আর কে এর পরিবর্তে দিছি আর। ঠিক আছে, তার মানে এখানে বলা যায় যে আই সমান তোমার পি, বোঝা গেল, আর তোমার জে সমান কি বলতো, জে সমান হচ্ছে কিউ, আর তুমি কে সমান হচ্ছে আর। ঠিক আছে, তার মানে ডেল এক্স আই ডেল এক্স পি ডেল এক্স জে বাই ডেল এক্স কিউ এবং ডেল এক্স আর বাই ডেল এক্স কে, ডেল এক্স আর বাই ডেল এক্স। তাহলে এখানে হলো যেহেতু আমার পি আর কিউ অতিরিক্ত নিচ্ছে আর আট অতিরিক্ত নিচ্ছে, এখানে মাইনাস করে দেবো এ পি কিউ আর এটাকে দেবো 1 নম্বর সংখ্যা টেন্সরের রূপান্তরের সংজ্ঞা হতে বা নিয়ম হতে। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো, তাহলে এখানে একইভাবে বি এল এম এর ক্ষেত্রে এলটা উপরে যাবে আর কি বলতো এমটা নিচে আসবে, এল এর জন্য এস আর এম এর জন্য টি। ঠিক আছে, আর এখানে বিএসটি যেহেতু আমরা অতিরিক্ত এস নিয়ে আসছি, এসটা উপরে দিলাম আর টিটা নিচে দিলাম। ঠিক আছে, এস কাটা গেলে টিটি কাটা গেলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয়। এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ, এটা টেন্সের রূপান্তরের নিয়ম হতে। ঠিক আছে, তারপর তোমাদের এটা শেখালাম। তো এখানে খেয়াল করো যে পি ইকুয়াল টু টি আর 1 নম্বর 2 নম্বর সমীকরণ অন্তস্থ গুণন করে পাই, এখান থেকে অন্তস্থ গুণন করে প্রতিবারই কিন্তু এ বির পরিবর্তে সি হবে। কী হবে বলতো, সি হবে, এখানেও তাই এ বির পরিবর্তে সি, আর এগুলো পাশাপাশি লিখে দিছি, এইগুলো আর এইগুলো পাশাপাশি লিখে দিলে এটা কাটাকাটি যায়, কাটাকাটি গেলে এই মানটা থাকে, আর এখানে যা আছে তাই সি কিউ আর এস আর, এটা হলো প্রমাণের বিষয়। ঠিক আছে।